السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله العظيم. শোয়েবস ইসলামিক রিফ্লেকশন এর পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আরবি ব্যাকরণ কোর্সের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে মা'রিফায়ের প্রকারভেদের মধ্যে পৌঁছে গেছি। যারা আজকের নতুন ক্লাসটি দেখতেছেন তারা পূর্বের ক্লাসগুলো অবশ্যই করে নেবেন। মা'রিফা হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? মা'রিফা 7 প্রকার। কোন শব্দ এই 7 প্রকারের মধ্যে পড়লে তা মা'রিফা হবে এবং বাকি অন্য যে শব্দগুলো আছে সেগুলো হবে নাকেরা। তাহলে এই 7 প্রকারের মধ্যে যে শব্দ পড়বে সবগুলো মা'রিফার মধ্যে পড়বে এবং এর বাইরে যতগুলো শব্দ যাবে সেগুলো হয়ে যাবে নাকেরা। তাহলে আমাদের এই মা'রিফায়ের 7 প্রকার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যদি আমরা মা'রিফা এবং নাকেরা চিনতে চাই, এবং এই মা'রিফা এবং নাকেরা চেনার মাধ্যমেই আমরা একটি বাক্যকে সঠিকভাবে পড়তে পারবো। না হলে আমাদের জন্য একটি বাক্যকে সঠিক করে পড়া অনেক কষ্টকর হয়ে যাবে। তো মা'রিফার 7 প্রকারের নামগুলো প্রথমে আপনাদের মুখস্থ করে নিতে হবে। প্রথমটা কি হচ্ছে? আলাম, দমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুল, মু'রাব বিল লাম, মুযাফুন ইলাল মা'রিফা, মুনাদা। আপনাদের আগে মুখস্থ করে নিতে হবে এটা আগে। আমরা এরপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কি প্রথমটা হচ্ছে আলাম, 2 নম্বর হচ্ছে দমির, 3 নম্বর ইসমুল ইশারা, 4 নম্বর হচ্ছে ইসমুল মাউসুল, 5 নম্বর হচ্ছে মু'রাব বিল লাম, 6 নম্বর হচ্ছে মুযাফুন ইলাল মা'রিফা, 7 নম্বর হচ্ছে মুনাদা। তাহলে আসুন আমরা এখন আলামটা সম্পর্কে জানি। আলাম কি জিনিস? তবে আপনাদের অবশ্যই এটা মুখস্থ করে নিতে হবে। আলাম হলো যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠান, সংগঠন বা স্থানকে বোঝায়। কোন নির্দিষ্ট কোনো কিছুর নামকে বোঝায়। আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। আসলে আলাম বলতে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রতিষ্ঠান, সংগঠন বা স্থানের নামকে বোঝায়, সেটা হচ্ছে আলাম। যদি আমরা উদাহরণ দেখতে চাই, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো আল্লাহ, এটা হচ্ছে নাম, নির্দিষ্ট নাম, আল্লাহ তাআলার নাম। সে কারণে এটা আলাম হয়েছে এবং আলাম হওয়ার কারণে এটা মা'রিফা হয়েছে। মুহাম্মাদুন, এটা হচ্ছে একজনের নাম, এটা একটা নির্দিষ্ট নাম হওয়ার কারণে আলাম হয়েছে, যার কারণে এটা আমরা মা'রিফা হিসেবে গ্রহণ করেছি। বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের নাম, নির্দিষ্ট দেশের নাম, সে কারণে এটা হচ্ছে আলাম। আলাম হওয়ার কারণে এটা আমাদের মা'রিফা হয়েছে। ঢাকা, অর্থাৎ ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ঢাকা বললে আমরা বাংলাদেশের রাজধানীকে বুঝি, অন্য কোনো জায়গাকে বুঝি না। এটা হচ্ছে আলামের মধ্যে পড়েছে, যার কারণে এটা মা'রিফা হয়েছে। তাহলে মা'রিফা হওয়ার জন্য একটা প্রকার হচ্ছে আলাম। 2 নম্বর কি? দমির। দমির কি জিনিস? যা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। নামের পরিবর্তে ব্যবহৃত হয়। বাংলায় যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে সর্বনাম বলা হয়। ইংলিশে একটা আছে, কি বলেন? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হবে সবগুলো জমির, আর জমির মা'রিফায়ের প্রকার। তাহলে জমিরগুলো সবগুলোই মা'রিফা। জমির আমাদেরকে সবগুলো মুখস্থ করে নিতে হবে। আমি কিছু জমির এখানে উল্লেখ করেছি উদাহরণ হিসেবে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না, হু, হা। আপনারা জমিরের যতগুলো জমির আছে সবগুলো আপনারা মুখস্থ করে নেবেন। 60টির মতো জমির রয়েছে। আমরা যখন জমির সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, তখন ইনশাল্লাহ সবগুলোই
তুলে নিয়ে আসার চেষ্টা করব। এরপরে হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা কি? যে শব্দ দ্বারা কোনো কিছুর উপর ইশারা করা হয়। ওই ব্যক্তিটা, এই ব্যক্তিটা, এই কলমটি, এই খাতাটি, এই ধরনের ইশারা দিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই ওই, এগুলো হচ্ছে ইসমুল ইশারা, যেগুলো দ্বারা নির্দেশ করা হয়। যেমন হাজা, হাজা মানে ইহা, হাজিহি মানে ইহা, হাজানে যা, হাতানে হাউলাই, জালিকা মানে উহা, তিলকা মানে উহা, জানিকা তানিকা উলাইকা। এই শব্দগুলো হচ্ছে ইসমে ইশারার মধ্যে। এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, এগুলো মুখস্থ করার জিনিস। তো ইসমে ইশারা হলো যা দ্বারা ইশারা করা হয়। তাহলে এরপর হচ্ছে ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল কি? যে, যিনি, যারা, যাকে, যাদেরকে এ ধরনের অর্থে ব্যবহৃত ইসমকে বলে। যে, যিনি, যারা, যাদেরকে। যে, আমরা আরবিতে এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি এভাবে: আল্লাজি, আল্লাতি, আল্লাজানে, আল্লাতানে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাহ, আল্লাতি, মান, মা, আইয়ু, আইয়াতু। এখন ইসমে মাউসুল কিছু শব্দ আছে, এগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে যাতে চিনতে সহজ হয়, এবং এই ইসমে মাউসুলগুলো মারেফার প্রকার। আমাদের সামনে আসলে আমরা সহজেই বুঝে নিতে পারবো যে এটা মারেফার মধ্যে পড়েছে। তো এরপরে